আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। ডিএক্সএন এ দুইটা কাজ করলে আপনার আইডি সারা জীবনের জন্য বাতিল হতে পারে। দুইটা ভুল করলে, যারা ভুলগুলো করেছেন এগুলো সংশোধন করার চেষ্টা করবেন, যদিও সংশোধন করার চান্স নাই। এবং যারা আগামীতে আপনার টিমে যারা মেম্বারশিপ নিবে, যারা সিস্টেমে কাজ করে, যদি তাদেরকে সহযোগিতা করেন, তারা এই ভুলগুলো আপনার টিমে হবে না। তাহলে টিম বেঁচে যাবে। টিম টিকে থাকলে আপনি টিকে থাকবেন, আর আপনি টিকে থাকলে ডিএক্সএন এর ব্যবসা হবে। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, এই দুইটা ভুল কি? ডিএক্সএন এ যখন আমরা নতুন শুরু করি, নতুন বিজনেসটা করি, ফার্স্ট টাইম কিন্তু আমরা অনেকে অনেক কিছু বুঝি না। কারণ আমাদের অফলাইন আমাদের লিডার যার মাধ্যমে জয়েন্ট হই, উনি সবকিছু রেডি করে দেয়, রাইট? কিন্তু অজান্তে অনেক কিছু আমাদের ভুল হয়ে যায়। তাহলে আমি প্রথমত দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভুল, যেগুলো আজকে থেকে করা যাবে না। আগে যা করছেন হয়তো সেটা সমস্যা হতেও পারে, এবং নেক্সট যাতে ভুল না হয়। ফার্স্ট ইজ ফার্স্ট, যেটা হয়ে গেছে সেটা শুধরানোর সুযোগ হয়তো নাও থাকতে পারে, কিন্তু সামনে যদি সেই ভুলগুলো না করেন তাহলে আরো ভালো কিছু হবে। সম্মানিত করে বিজনেস পার্টনারগণ, নাম্বার ওয়ান ভুল হচ্ছে কি জানেন? বয়স কম কিন্তু বাড়িয়ে তার আইডি কার্ডটা বানানো। এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে, বাংলাদেশি এবং বাংলাদেশে। কারণ যারা বাংলাদেশিরা প্রবাসী আছি, তাদের এইসব সমস্যা নেই, কারণ তারা 18 বছর হওয়ার পরেই কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে। এর মানে তাদের পাসপোর্ট এবং যার যার আইডেন্টি কার্ডের মধ্যে বরাবর 18 বছর কমপ্লিট। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ব্যক্তিরা দেখা যায় তাদের এখনো 18 বছর হচ্ছে না, কিন্তু সে বিজনেস করতে চায়। রাইট নাও সে স্টুডেন্ট অথবা যে যেখানে আছে, 18 বছর এখনো হয়নি। আমাদের অনেক রিলেটিভ আত্মীয় স্বজন আছে যাদের 18 বছর না হওয়ার কারণে আমরা কি করে জানেন? বয়সটা অটোমেটিক বাড়িয়ে দিই, মানে 18 বছর সম্পূর্ণ করেই তার আইডি কার্ডটা বানিয়ে দিই, এবং তার আইডিতে 1300 পয়েন্ট করি। 1300 পয়েন্ট করার পরে বোনাস নিচ্ছি, তার নিচে জয়নিং ডালতেছি, মানে টিম বড় স্টার এজেন্ট হয়ে যাচ্ছে, স্টার রবি ডায়মন্ড হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো এখন একেবারে টোটালি বন্ধ। এখন ডিএক্সএন বাংলাদেশ এবং ডিএক্সএন ম্যানেজমেন্ট এমন একটা সিস্টেম তৈরি করেছে, কোনো ব্যক্তি যদি ডিএক্সএন আইডি কার্ড বানায়, তাকে ফার্স্ট টাইম রিডিম কোড করতে হবে, কিট কোড যেটাকে বলা হয়। ফার্স্ট টাইম মিডল ইস্ট না, বিশেষ করে এখন বাংলাদেশে কিন্তু সমস্যা সব জায়গায়, এই সমস্যাটা সব জায়গায় সেম প্রবলেম। কিন্তু এখন বাংলাদেশের যে বিষয়টা, যারা বাংলাদেশিরা আছি, যদি আপনি ফার্স্ট টাইম আইডি কার্ড অ্যাক্টিভ করেন, এবার এখন থেকে বা লাস্ট 2 মাস ধরে শুরু হয়েছে, আগামীতে যে কোনো সময় যদি ফার্স্ট টাইম আপনি আইডি কার্ড অ্যাক্টিভ করেন, মানে 1300 পিবি করেন, আপনি যদি চান যে আমি বোনাসটা গ্রহণ করব, তাহলে আপনার অরিজিনাল এনআইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি অথবা নিবন্ধনের পেপার জমা দিয়ে সে রিডিম কোডটা করতে হবে। তাহলে এখন আসেন, আপনি যদি একটা সময় ভুল করে বয়সটা বাড়িয়ে দেন, এখন যদি কার্ডটা অ্যাক্টিভ করতে যান, তাহলে সেই ডেট অফ বার্থ এবং আপনার অরিজিনাল আইডেন্টি কার্ড অথবা নিবন্ধনের কার্ডের ডেট অফ বার্থ কি সেম হবে? সেম হবে না। যদি সেম না হয়, আপনার আইডি কার্ড বাতিল। বাতিল তো বাতিল, এর মধ্যে কোনো রিকোয়েস্ট নাই, কোনো কিছুই রিকোয়েস্ট নাই বলতে নাই। তাহলে যারা এই ভুলটা করছেন, তাহলে তো ভুল তো ভুলই হয়ে গেল। এবং যারা অলরেডি রিডিম কোড মেরে ফেলছেন, তাহলে তো সব ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা না হতে পারে। আর যারা এখনো রিডিম কোড মারেন নাই, তাদের আইডি কার্ড হয়তো নাও আর ঠিক হতে পারে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় মেম্বারশিপ। অনেক ব্যক্তি আছে অলরেডি মেম্বার হয়েছে, মনে করেন আপনার টিমে সে মেম্বার হয়েছে 1 মাস 2 মাস 6 মাস 8 মাস 10 মাস হয়েছে, কিন্তু সেই সিস্টেমে অ্যাক্টিভ না। যখন তার একটা আপন জন, অন্য একটা বন্ধু বান্ধব যে ডিএক্সএন জয়েন করার পরে যখন তাকে বলে যে দোস্ত তুমি আমার সাথে জয়েন করো, আমি তোমাকে হেল্প করবো, আর কার সাথে জয়েন করছো তুমি তাকে চিনো না জানো না, তুমি আমার সাথে আবার নতুন করে জয়েন করো। এই ভুললে যদি আপনি আবার দ্বিতীয় মেম্বারশিপ নেন, তাহলে কি হবে? যখন আপনার প্রথম অফলাইন যার মাধ্যমে ডিএক্সএন এ জয়েন করেছেন, ওই ব্যক্তি যখন আপনাকে কমপ্লেইন দিবে, অফিসে গিয়ে যখন আপনার নামে একটা কমপ্লেইন লিখবে যে এই ব্যক্তিটা সেকেন্ড মেম্বারশিপ নিছে, তখন এই সেকেন্ড মেম্বারশিপ সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। কারণ এই ভুলটা আমরা অনেকে করি, লোভে পড়ে করি। অনেক ব্যক্তি বলে যে ভাই তোমাকে আমি মিস্টার এজেন্ট বানিয়ে দিব, ডায়মন্ড বানিয়ে দিব। আসলে এটা সম্পূর্ণ স্ক্যাম, প্রক্সি জয়েনিং। কোম্পানির সিস্টেমে এটা সম্পূর্ণ ইলিগেল। এটা এই বিষয়গুলো না কোম্পানি এখন খুব কঠিন ভাবে দেখতেছে। আপনারা যারা এই ভুলগুলো করতেছেন, প্লিজ এই ভুলগুলো করবেন না।
এই ভুলগুলা করলে কি হবে জানেন, আপনি অনেক কষ্ট করে একটা মেম্বার মানে করে টিম তৈরি করলেন, সেকেন্ড মেম্বারশিপ নিয়ে আপনার বাবা মা আপনার যত টাকা পয়সা আছে মানে আপনার সর্বোচ্চ দিয়ে একটা টিম গঠন করলেন, ডায়মন্ড হলেন। কি লাভ হবে বলুন তো? আপনি অফলাইন, আপনার অফলাইন যে আছে কি হবে সে অফলাইনের সম্পূর্ণ লাইন কেটে প্রথম ওই আগের অফলাইনের কাছে চলে যাবে। তাহলে এটা যদি কোনো রিকোয়েস্ট করেন কিছুই হবে না, কারণ ডিএক্সএল সিস্টেমে এমন অনেক ব্যক্তি আছে ডায়মন্ড হয়ে গেছে, ডায়মন্ড হয়ে গেছে, ডায়মন্ড অ্যাবভ পজিশন অর্জন করেছে, কিন্তু প্রথম ব্যক্তি কমপ্লেইন দেওয়ার কারণে সেটা কেটে আবার ওই আগের ব্যক্তির কাছে চলে গেছে। তাহলে এই দুইটা ভুল যদি আপনি সেকেন্ড টাইম করেন, ফার্স্ট যদি করে থাকেন, যদি সেটা কোনোভাবে কোম্পানির সিস্টেমে যদি চলে যায় তাহলে কিন্তু সেটা ইলিগাল। তবে আপনি যদি কার্ড এক্সপায়ার হয়ে যায়, আপনি 1 বছর যদি কার্ডে কোনো প্রোডাক্ট না কিনেন, এক্সপায়ার হয়ে গেলে তারপরে চলে আপনি দ্বিতীয় মেম্বারশিপ নিতে পারবেন। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি প্রথম কিছু করতে পারে না সে দ্বিতীয় ব্যক্তির কাছে যে কি করবে? যদিও সিস্টেমে সেটা এক্সপায়ার হওয়ার পর অপশন আছে, কিন্তু আমি সেই অপশনটাকে গ্রহণ করতেছি না। মানে আমি আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে বলতেছি, অনেক ব্যক্তি আছে ডিএক্সএন এ, মানে ডিএক্সএন এর বাইরে এখনো জয়েন হয় নাই, তাদেরকে সময় দেন। তাহলে এই দুইটা বিষয় মনে রাখবেন। নাম্বার 3, যদিও অপশনে নাই, আপনারা যখন আইডি কার্ডটা বানান চেষ্টা করবেন যে জিমেলটা ব্যবহার করেন সেই জিমেলটা যাতে সঠিক হয়, মানে যাতে সেই জিমেলটা আপনার মোবাইল সব সময় থাকে। কারণ যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন, যখন কোনো সমস্যা হবে, সেটা আপনি পাসওয়ার্ডটা আবার নতুন করে ফরগেট দিয়ে ঠিক করতে পারবেন। পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা মেম্বারশিপ বানাই, যাদেরকে নমুনি দেই বেনিফিশিয়ারি, তাদের বয়সটা যাতে 18 হয়। কারণ বাংলাদেশে যখন আমরা সেকেন্ড টাইম রিডিম কোড করার জন্য দিই, নমুনির আইডি কার্ড সহকারে শো করতে হয়। তো সেই ক্ষেত্রে তাদের যদি 18 বছর হয় তাহলে সবচেয়ে বেস্ট হয়, আদারওয়াইজ সেটাও গ্রহণযোগ্য হবে না। এবং আপনি যে অ্যাড্রেসগুলো দিচ্ছেন, অ্যাড্রেসগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন। কারণ অনেক ব্যক্তি কি করে জানেন, নতুন আইডি কার্ড বানানোর সময় একটু তাড়াহুড়া করে, আরে ভাই একটা ব্যক্তিকে মেম্বার বানাবেন, সুযোগ দিচ্ছেন একদিন দুদিনের জন্য, লাইফ টাইম সেখানে বিজনেস করবে, তার একটা ভুল আপনি কেন করবেন? আপনি এই দুইটা ছাড়া বাকি যত ভুল হবে সম্পূর্ণ ভুল আপনি সংশোধন করতে পারবেন। অফিসে গিয়ে ফর্ম নিয়ে সেটা ফিল আপ করলে সঠিক হয়ে যাবে ভাই, এটা তো ভিন্ন বিষয়। ভুল করলে সংশোধন করবেন, কিন্তু ভুল করার আগে সংশোধন নিজে থেকে করেন না, অফিসে কেন যেতে হবে এই বিষয়গুলো নিয়ে। তাহলে যখন অ্যাড্রেস গুলা দিবেন সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন, আর জিমেল নাম্বার যা এবং পাসওয়ার্ড নাম্বার এগুলো একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে নেক্সট টাইম তারা যখন চেক করবে যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? কারণ ডিএক্সএন এটা একটা লিগ্যাল কোম্পানি, এখানে কোনো দুর্নীতি নাই, আপনার সাথে কোনো স্বজনপ্রীতি করবে না। যে আপনি ডিএক্সএন বড় লিডার, আপনি বড় লিডারের কোনো আত্মীয় স্বজন হচ্ছেন, আপনি খুব ভালো কাজ করতেছেন, এসব কিছুই দেখবে না। রং করছেন, আপনাকে সেটা ভুল করছেন, ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। রাইট? ওকে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এই দুইটা ভুল যদি করে থাকেন, ওকে। আর যারা ভুলগুলো করেছেন এখন কি করবেন? কোনো সলিউশন আছে? যাদের হয়ে গেছে সিস্টেম ওকে হয়ে গেছে, তাদের ওকে হয়ে গেছে, ম্যানেজমেন্ট চোখে আর পড়ে নাই, বা সেটার হয়তো সমস্যা আর হবে না। যারা এখনো ওকে করেন নাই তাদের হয়তো সমস্যা হতে পারে। সো এই বিষয়টা ভাবার বিষয়। আপনার যিনি অফলাইন আছে, আপনার সাথে যোগাযোগ করুন, উনি হয়তো কিছু ট্রাই করবে বা কি সলিউশন কোন কি সেটা সলিউশন বাইর করতে পারে। তো সবাই যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।